কাউকে ভালোবাসতে গেলে আগে ভালোবাসার ক্ষমতা রাখতে হবে। বুকের মধ্যে অনেক সাহস রাখতে হবে। নিজেকে অনেক সাহসী করে তুলতে হবে। অনেক সময় আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলতেই আমরা অনেকে পারি না। এই কথাটা বলতে গিয়ে আমাদের পা কেঁপে যায়। আমাদের কথা আটকে যায়। আমরা ভালোবাসার মানুষটার কাছে স্থির হয়ে একদণ্ড দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি। কারণ এটা আমাদের প্রত্যেকেরই দুর্বলতা। আমরা প্রত্যেকেই নার্ভাস ফিল করি আমরা যখন আমাদের ভালোবাসার মানুষটার কাছে কথা বলতে যাই যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি কথাটা প্রেমিকার সামনে দাঁড়িয়ে বলাটা এতটাও সহজ নয়। এখন প্রত্যেকটা জিনিসই ডিজিটালাইজ হয়ে গেছে। এখন অনলাইনে প্রেম ভালোবাসাগুলো তত্তরিয়ে বেড়ে উঠেছে। আগে ভালোবাসা শুরু হতো চিঠি আদান প্রদানের মাধ্যমে, আর এখন ভালোবাসা হয় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মেসেঞ্জারে। কাউকে যদি ভালোবাসো তাকে প্রকৃত ভালোবাসো। কখনো দুদিনের জন্য কাউকে ভালোবাসো না। কাউকে ভালো যখন বাসবে তখন শেষ দিন পর্যন্ত তার সাথে থাকার চেষ্টা করবে। তোমাদের ভালোবাসাটাকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করবে। এমনও অনেক মানুষ আছে যারা সম্পর্ক তৈরি করে তো ঠিকই, কিন্তু সেই সম্পর্কের মর্যাদা দিতে পারে না, সেই সম্পর্ককে পূর্ণতা দিতে পারে না। কারণ সেই সম্পর্কে দুজন মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকে না। তারা একে অপরের অ্যাট্রাকশনে প্রেমে পড়েছিল, কিন্তু তাদের ভালোবাসাটা মন থেকে আসে না। যখন কোনো ভালোবাসা মন থেকে আসে তখন যেমনই পরিস্থিতি আসুক না কেন কেউ কারো সাথ ছাড়ে না। কিন্তু ভালোবাসা যখন শারীরিক অ্যাট্রাকশনে আসে, ভালোবাসা যখন শুধুমাত্র অ্যাট্রাকশনের জন্য আসে আর সেই অ্যাট্রাকশন যখন থাকে না তখন ভালোবাসাটা ভেঙে যায়। আমাদের কখনোই এভাবে সম্পর্ক গড়ে তোলা উচিত নয়। প্রত্যেকটা সম্পর্ককে আমাদের মর্যাদা দেওয়া উচিত এবং সম্পর্কের মানুষটাকে মন থেকে ভালোবাসতে হবে।